আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত টপ নিউজ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তড়িঘড়ি করে গণমাধ্যমে ইরানে পাইলট উদ্ধারের যে সাফল্য তিনি ব্যক্ত করেছেন সে বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্লেষকরা কি ভাবছেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা তাদের সাফল্য এবং তারা যুদ্ধে জিতেছে। আমি সিএনএন এবং রয়টার্স বিবিসির তথ্য থেকে বলছি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে দুর্ধর্ষ অভিযানের মাধ্যমে ইরানে আমেরিকা সাফল্য অর্জন করেছে এবং দুই তরফাভাবে আক্রমণ করে মুখোমুখি যুদ্ধ শেষ করে তারা পাইলটকে উদ্ধার করতে সফল হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের F-15 বিমান ধ্বংসের পর সেখানে যে দুজন পাইলট তারা ইরানে পড়েছিল প্যারাসুট দিয়ে, তাদের মধ্যে একজনকে তারা প্রথম উদ্ধার করতে পেরেছে। দ্বিতীয়জন কিন্তু উদ্ধার করতে গিয়ে আমেরিকা ভীষণ বিপদে পড়েছে। ইরানের তরফ থেকে সেই পাইলটকে কেউ দেখতে পেলে বা ধরে দিতে পারলে 60,000 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং ইতিমধ্যে আরজিসি সহ বিভিন্ন গ্রুপ, সাধারণ পাবলিক, ইরানের সবাই কিন্তু ওই স্থানটি ঘেরাও করে রেখেছিল। সবার কাঁধে ছিল বন্দুক এবং সবাই অন্যই খুঁজছে সে মার্কিন পাইলটকে। এর মধ্যেই মার্কিন বাহিনী সে পাইলটকে উদ্ধার করার জন্য আরো বিশেষ দুটি বিমান নিয়ে তারা অভিযান করেছিল, কিন্তু সে দুটো বিমানও কিন্তু ইরান তাদের মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। এরপর তারা সবচেয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রতিকূল পরিবেশে তাদের যে একটা হেলিকপ্টার, ব্ল্যাক হক নামের সে দুর্ধর্ষ হেলিকপ্টার আছে, সেই হেলিকপ্টার নিয়ে তারা এসেছিল আরেক দফায় সে পাইলটকে উদ্ধার করার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দ্রুত এবং তথ্যবহুল সংবাদগুলি যেন আপনাদের কাছে পৌঁছে, তার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, পাইলট উদ্ধারের সাথে সরাসরি সংঘর্ষ এবং দুদিন ব্যাপী সেখানে ইরানি বাহিনীর সাথে আমেরিকার দফায় দফায় আক্রমণ এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্যে যে সামঞ্জস্য আছে নাকি কোনো তফাৎ আছে সে বিষয়ে আমরা একটু নজর দিই। দর্শক, ইরানের আক্রমণে প্রথমে সেখানে ধ্বংস হয়েছে একটি পরিবহন 130 বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার। যেই বিমান এবং হেলিকপ্টার করে এসেছিল ওই পাইলটকে যুদ্ধে উদ্ধার করার জন্য যে সদস্যরা, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা, কমান্ডো বাহিনী, যখন বিমান ধ্বংস হয়ে যায় এবং ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়, তখন সেই সেনাবাহিনী উদ্ধার করতে আসা কমান্ডো বাহিনীর অবস্থা কি হচ্ছে সেটা কোনো বক্তব্য আসেনি ডোনাল্ড ট্রাম্পের বা কোনো আমেরিকান সংস্থার, অথবা ইরানিরাও কিন্তু এই বিষয়ে কোনো পর্যন্ত মুখ খুলেনি। এটা সবার কাছে একটা বিশাল প্রশ্ন। দর্শক, এই শেষ ধ্বংসের আগেও আরো একটি হিটেনসি বিমান ধ্বংস হয়েছে এবং আরো একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে এই উদ্ধার অভিযানকে কেন্দ্র করেই। হিটেনসি বিমানটির সক্ষমতা আপনাদেরকে একটু বলেই, সেটা প্রতি মিনিটে প্রায় 4,000 বুলেট ছুটতে পারে বিমান থেকে। বোঝেন কিরকম দুর্ধর্ষ বিমান, সেটাও কিন্তু ধ্বংস করেছে ইরানি বাহিনী। এদিকে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য যে তারা অর্থাৎ মার্কিন বাহিনী তাদের পাইলটকে অলৌকিকভাবে উদ্ধার করেছে, আসলে এখানেই ডোনাল্ড ট্রাম্প বক্তব্যের মধ্যে আরেকটা লাইনে বলেছেন যে সেখানে ডজন ডজন সামরিক বিমান ধ্বংস হলেও পাঠানো হলেও এবং অনেকগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারা তাদেরকে উদ্ধার করতে পেরেছে, এটা তাদের জয়। দর্শক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কৌশলে বলেননি যে তাদের বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে। তারা বলেছে সেখানে দুটি হেলিকপ্টার মরুভূমিতে আটকে গেছে, পরে আটকে হেলিকপ্টার থেকে যাতে কোনো তথ্য না পায় এই জন্য তাদের বাহিনীরাই কিন্তু নিজেরাই নিজেদের হেলিকপ্টারগুলিকে ধ্বংস করেছে। এটা মার্কিন বাহিনীর একটা কূটকৌশল, কারণ মার্কিনরা কখনোই তাদের ধ্বংস বা পরাজয় কাউকে শেয়ার করেন না, বলতে চান না, কারণ এখানে তাদের অনেকগুলি প্রশ্ন চলে আসবে, তারা অনেক প্রশ্নের মুখোমুখি হবে। মূলত আসলে বিষয়টা কার হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণের কথা চলে আসবে, সেজন্য আগে থেকেই তারা বলে দেন যে তাদের কোনো বিমান বা হেলিকপ্টার ধ্বংস হয়নি, যা হয়েছে তারা নিজেরাই করেছে। দর্শক, এত কিছু ব্যয় করার পরও
এরপর এতগুলি বিমান এবং হেলিকপ্টার ধ্বংসের পরও অলৌকিকভাবে কিভাবে সে পাইলটকে উদ্ধার করা হয়, বিষয়টা সবার কাছে কিন্তু অজানা রয়ে গেল। একই সাথে ইরান কিন্তু আরেকটা বুদ্ধিদীপ্ত কাজ করেছে, সেটা হলো আজ খুব ভোরে, অর্থাৎ ভোর হওয়ার আগেই ইরান বেন গুরিয়ন বিমানবন্দরে প্রচন্ড হামলা চালিয়েছে। দখলদার রাষ্ট্রের বেন গুরিয়ন বিমানবন্দর, যে বিমানবন্দরটা ব্যবহার করে দখলদার রাষ্ট্র থেকে ইরানে বরাবরই বিমান হামলা করা হয়, সেখান থেকে বিমান উড়ে গিয়ে ইরাক এবং জর্ডান হয়ে ইরান আক্রমণ করে আসে। ইরান বেন গুরিয়নের এমন অবস্থা করেছে যাতে সেখান থেকে আবার দখলদার রাষ্ট্র কোনো বিমান উড়িয়ে ইরানে যাতে হামলা না করতে পারে। এখন প্রশ্ন হলো, ইরানের আক্রমণে সত্যি কি বেন গুরিয়ন বিমানবন্দর থেকে কোনো জেট ফাইটার ইরানকে আক্রমণ করার উদ্দেশ্যে কি আর উঠতে পারবে না, অথবা ইরান এই আক্রমণে কতটুকু সফল হয়েছে, বা দখলদার রাষ্ট্রকে খুব সম্প্রতি ইরানে আর আক্রমণ করতে পারছে না বিমান নিয়ে, এটা একটা দেখার বিষয় আছে। আরেকটা বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের কমান্ডো বাহিনী পাঠিয়ে ফারাওয়ারকে উদ্ধার করার জন্য যে অভিযান চালিয়েছে দুদিন ব্যাপী, এই দুদিন ব্যাপী এই যুদ্ধে মার্কিন বাহিনীর কি শিক্ষা হলো, এবং ইরান কি বুঝলো যে তারা স্থলযুদ্ধে, মার্কিন বাহিনী যে স্থলযুদ্ধ করে বলছে, সেই স্থলযুদ্ধে যদি মার্কিন বাহিনী নামে তাহলে ইরানের যে প্রতিরোধ এবং ইরান যে মুখোমুখি সম্মুখে যুদ্ধে পতিত হয়েছে, এখান থেকে ইরানও কি অভিজ্ঞতা নিল, মার্কিন যুক্তরাষ্ট্রের কি পদক্ষেপ হবে, এ বিষয়ে একটা সবকিছু বক্তব্য কিন্তু বিশেষজ্ঞরা চিন্তা ভাবনা করছেন। তবে এখন পর্যন্ত মার্কিন প্রশাসন এবং ইরানি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বক্তব্য আসেনি। প্রিয় দর্শক, আপনাদের সামনে এই বিশেষ চলাকালে আমরা আরেকটি তথ্য পেয়েছি, তা হলো ইরানের পক্ষ থেকে জাস্ট কয়েক মিনিট আগেই একটা বিবৃতি দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাইলট, অর্থাৎ হারিয়ে যাওয়া পাইলট উদ্ধারে ব্যর্থ হয়ে তারা তাদের সেই পাইলটকে হত্যা করার চেষ্টা করেছে মার্কিন কমান্ডো বাহিনী। কারণ তারা যদি হত্যা করতে পারে, অন্তত এটুকু তারা নিশ্চিত যে ইরান এই পাইলটকে ধরে বা তাদের থেকে কোনোভাবে তারা যদি জীবিত পায়, সেই পাইলট থেকে কোনো ধরনের তথ্য তারা আলাদা করতে পারবে না। এই ব্যাপারটা মার্কিন বাহিনী নিশ্চিত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। পাইলটকে আসলে জীবিত ধরা নয়, তাকে মেরে ফেলাই ছিল আমেরিকান বাহিনীর মূল উদ্দেশ্য। কারণ তাকে হত্যা করলে ইরান তাকে ধরেও বা তাকে পেয়েও আর কোনো সাফল্য অর্জন করতে পারবে না, বা পরবর্তী কোনো তথ্য তার কাছ থেকে আদায় করতে পারবে না। দর্শক, আপনাদের এ বিষয়ে আমাদেরকে মন্তব্য জানান। আপনাদের মন্তব্য আমাদেরকে উজ্জীবিত করে, এবং আরো নতুন তথ্য এবং সংবাদগুলি দ্রুত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আবার অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।